ভয়ঙ্কর একটা দৃশ্য। আমাদের নদীতে একটা বাঁধ ছিল, এইমাত্র ভেঙে গিয়েছে। হে আল্লাহ, হে রহমানুর রহিম, এটা কোন এলাকায় ঘটনাটা ঘটছে আমি আসলে নিজেও জানি না। আমি একটা ফেসবুক থেকে ভিডিওটা ডাউনলোড করে নিলাম। দেখেন, এরকম যেভাবে বাঁধ ভাঙছে, এরকম যদি আরও কয়েক এলাকায় যে ভাঙছে, কত এলাকায় যে ভাঙছে, সেটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। এই দেখেন, এই জেলেগুলো নৌকা নিয়ে পালাচ্ছে, পালানোর সুযোগও পাচ্ছে না। এই যে শত শত লোক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এরা একদম অসহায় হয়ে পড়ছে। এরা দাঁড়ায় দাঁড়ায় দেখানো ছাড়া আর কিছুই করার নাই এদের কাছে। যেভাবে পানি নামতেছে, এইরকম পানি যদি এইভাবে পাহাড়ি পানির স্রোত যদি এভাবে নামতে থাকে, তাহলে ঘর বাড়ি গরু ছাগল সবগুলো তো একদম পানির স্রোতে নিয়ে যাবে গা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এটা কোন এলাকায় সেটা জানি না। আমার মনে হয় এটা দূরে কোনো একটা এলাকায়, আমাদের চট্টগ্রামের বাইরে মনে হয়। এই ভিডিওটা দেখে আমি যা একটু আইডিয়া করলাম, আমার মনে হয় এটা একটা বেড়িবাঁধ ছিল। এখানে এই পার থেকে ওই পারে পার হওয়ার মতো একটা রাস্তা ছিল মনে হয়। কিন্তু এই হঠাৎ করে যে বেড়িবাঁধটা ভেঙে যাওয়াতে মানুষের অনেক ক্ষতি হয়েছে। এইখানে যে দেখেন কিভাবে পানি নামতেছে, এমন পানির স্রোত। এই যে কতগুলো লোক দাঁড়ায় আছে, আমি এই ভিডিওটা দেখে যে একটা আইডিয়া করলাম, আমার মনে হয় এটা একটা রাস্তা ছিল। এই পার থেকে ওই পারে পার হওয়ার মতো একটা রাস্তা ছিল। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ রহমত করছে এদেরকে। এই যে লোকগুলো যদি এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য যদি বেড়িবাঁধের উপরে থাকতো, তাহলে তো এরা মরা ছাড়া আর কিছুই উপায় ছিল না। আল্লাহ এই লোকগুলোদেরকে হেফাজতে রাখুন। এরকম যারা বন্যা অবস্থায় আছে তাদেরকে হেফাজতে রাখুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের সামনে পড়ে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। মানুষ যাতে সাবধানে থাকে এবং সতর্কবার্তা সকলের মাঝে পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।